হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা গতদিন যে করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করব। তো গতদিন আমরা কতটুকু পড়েছিলাম দ্য লাস্ট লেসনের? গতদিন আমরা এটাই দেখেছিলাম যে এই যে লেসনে যে ন্যারেটর ফ্রেঞ্চ, ও স্কুলে যাচ্ছিল, ওর যাওয়ার একদম ইচ্ছে ছিল না। ও চাইছিল যে স্কুলে না গিয়ে যাতে বাইরে সময়টা কাটিয়ে দেওয়া যাক, কিন্তু তারপরও ভাবলো যে না, স্কুলে যাই আমি। যাওয়ার সময় দেখলো যে বুলেটিন বোর্ডের সামনে অনেক ভিড় আছে। ও ভাবলো কি আর হতে পারে, কিছু একটা ব্যাড নিউজ হবে, কারণ 2 বছর থেকে এই বুলেটিন বোর্ডে অনেক বেশি ব্যাড নিউজই আসছে, কিছু গুড নিউজ তো আসছে না। তারপর যাওয়ার সময় ওকে ব্ল্যাকস্মিথ বললো যে ফ্রেঞ্চ, এত বেশি তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার নেই, তুমি টাইমে গিয়ে এমনিতে পৌঁছে যাবে। তো ভাবলো হয়তো বা ব্ল্যাকস্মিথ ওর সঙ্গে ঠাট্টা করছে। তারপর যখন ও স্কুলে গেলো, স্কুলে গিয়েও দেখলো সব কিছু একদম আনইউজুয়াল লাগছিল, কিছুই মানে অন্যদিনের মতো লাগছিল না। ওর লাগছিল যে স্টুডেন্টসরা যেরকম রোজদিন নয়েজ করে, রোজদিন যেরকম গন্ডগোল করে, শোরগোল করে, এরকম একদম শোরগোল করছিল না, সবাই চুপ হয়ে বসেছিল। তারপর হেমেল ওদের যে টিচারও একদম খুবই গম্ভীরভাবে তিনি এদিক থেকে এদিক হাঁটাহাঁটি করছিলেন, আর উনিও একটা স্পেশাল ক্লথ লাগিয়ে এসেছিলেন। তিনি রোজদিন যেরকম যে ক্লথ লাগিয়ে আসেন ওই রকমভাবে তিনি আসেননি, তিনি একটা স্পেশাল সানডে ক্লথ লাগিয়ে ওই দিন এসেছিলেন। তো ওর দেখে খুবই একটা আনইউজুয়াল স্ট্রেঞ্জ লাগছিল। তারপর যখন ও ভিতরে গিয়ে বসলো, তারপর দেখলো যে ওই ক্লাসরুমের ব্যাক বেঞ্চে ওদের ভিলেজেরই যারা ওল্ড পিপল আছে ওরা এসে বসছে, আর কেউ কেউ তো সঙ্গে বুকও নিয়ে এসেছে। তো ও ভাবছিল যে ওরা আবার বুক নিয়ে কেন আসছে, ওরা বইটই নিয়ে এখানে এসে আজকে কি করবে। তো ওর সব কিছু জিনিসই একটু আনইউজুয়াল লাগলো। তারপর যখন হেমেল বললেন যে একটা নোটিশ এসছে বার্লিন থেকে যে কালকের থেকে এখানে আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে না, আলসেস আর লরেনের সব স্কুলগুলোতে কালকের থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে, তাই আজকে ওদের ফ্রেঞ্চের লাস্ট লেসন। তখন গিয়ে ফ্রেঞ্চ বুঝতে পারলো যে এত কিছু যে ও আসার সময় থেকে যে এত কিছু উইটনেস করছিল, এত কিছু দেখছিল, বা আজ আসার পরও স্কুলটা ওর কাছে যেরকম একটা আনইউজুয়াল লাগছিল, স্ট্রেঞ্জ লাগছিল, এই সবের রিজনটা হলো এটা। কারণ কালকে থেকে আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে না, জার্মান ল্যাঙ্গুয়েজ পড়ানো হবে, তাই এখানে ওল্ড পিপলরাও এসেছে যাতে ওরা ওদের ল্যাঙ্গুয়েজকে লাস্ট টাইম একটু পড়তে পারে, আর যাতে ওরা ওদের ল্যাঙ্গুয়েজকে আর ওদের টিচারকে দুজনকেই একটু রেসপেক্ট দিতে পারে। তো এটা শোনার পর ফ্রেঞ্চ খুবই স্যাড হয়ে গেল। ও নিজেও মানে অনুশোচনা করতে লাগলো, রিগ্রেট ফিল করলো যে কেন আমি টাইম মতো পড়িনি। কালকে পর্যন্ত মানে একটু আগে পর্যন্ত আমার লাগছিল যে বইগুলো কে মানে বের করেছে, কেন এগুলো পড়তে লাগছে, কিন্তু এখন এই মোমেন্টে ওর লাগছে যে ও মানে ছাড়তে চায় না পড়াশোনা, ওরও পড়ার এখন ইচ্ছে জেগে উঠলো। ওরও লাগলো যে না, আমাকে পড়তে লাগবে, আমি যদি পড়তাম তাহলে ভালো ছিল, কেন আমি পড়লাম না। তারপর থেকে আমরা কন্টিনিউ করি পেজ নাম্বার 4-এর লাস্ট থেকে। For men, it was in honor of this last lesson that he had put on his fine Sunday clothes, and now I understood why the old men of the village were sitting there in the back of the room. তো বলছে যে এখন আমি বুঝতে পারলাম যে কেন হেমেল ওনার ফাইন সানডে ক্লথস লাগিয়ে এসেছিলেন, কেন উনি অ্যাজ ইউজুয়াল যেরকম আসেন, রোজ যেরকম যে কাপড় লাগিয়ে আসেন ওরকম কেন আসেননি, উনি স্পেশাল ক্লথ লাগিয়ে এসেছিলেন। কারণ উনিও কী করেছিলেন, উনিও মানে নাও আই আন্ডারস্টুড ওয়াই দ্য, কারণ ওরা সবাই সরি ছিল, কারণ ওরা সবাই মানে খুবই সরি ফিল করছিল। আর যে ওল্ড পিপল যারা ভিলেজের, ওরা কেন এসে বসছিল ক্লাসরুমের পিছনে, কারণ ওরাও খুবই দুঃখিত ফিল করছিল। ইট ওয়াজ বিকজ দে ওয়ার সরি টু that they had not gone to school more. It was their way of thanking our master for his 40 years of faithful service and of showing their respect for the country that was theirs no more. তো ফ্রেঞ্চ বলছে যে এখন আমি বুঝতে পারলাম যে কেন হেমেল ফাইন ক্লথস লাগিয়ে এসেছিলেন, কেন ওল্ড পিপলরা পেছনের বেঞ্চে এসে বসছিল, কারণ ওরা সবাই দুঃখিত ছিল, ওরা সবাই মানে রিগ্রেট ফিল করছিল, অনুশোচনা করছিল যে কেন আমরাও স্কুলে ঠিকমতো টাইমে যাইনি, কেন আমরা পড়াশোনা করিনি। আর ওদের এটা একটা ওয়ে ছিল, এই ওয়েতে ওরা কি করতে চাইছিল, ওরা আমাদের যে মাস্টার আছেন হেমেলকেও রেসপেক্ট দেখাতে চাইছিলেন, আর ওদের যে কান্ট্রি আর ল্যাঙ্গুয়েজ আছে, ওদের কান্ট্রি আর মাদার টাংকে ওরা রেসপেক্ট দেখাতে চাইছিলেন, তাই ওরা আজকে এই
লাস্ট ক্লাসে এই লাস্ট লেসনের ওরা সবাই এসে লাস্ট লেসনটা অ্যাটেন্ড করছে আর ওরা সবাই এসে কিছু না কিছু একটু পড়ার ট্রাই করছে। While I was thinking all this, I heard my name called. It was my turn to recite. তো ফ্রেঞ্চ যখন এত কিছু ভাবছিল যে ওরা কেন এসছে, ওরা হয়তোবা এরকমভাবে ওদের ল্যাঙ্গুয়েজকে রেসপেক্ট দিচ্ছে, হয়তোবা ওদের কান্ট্রিকে রেসপেক্ট দিচ্ছে, হয়তোবা ওরা আজকে লাস্ট ক্লাসে কিছু শিখতে চাইছে, এইসব যখন ভাবছিল তখন ও শুনলো যে হেমেল ওর নাম কল করছেন, ওকে ডাকছেন। ইট ওয়াজ মাই টার্ন টু রিসাইট, এটা ওর টার্ন ছিল, মানে উনি হোমওয়ার্ক যে দিয়েছিলেন ওই হোমওয়ার্কগুলো এখন সবাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা এখন রিসাইট করো, বলো কে কী শিখলে। হোয়াট শুড আই নট হ্যাভ গিভেন টু be able to say the dreadful rule for the participle all through very loud and clear and without one mistake। তো তখনও ভাবলো যে এখন যদি আমি বলতে না পারি এই যে পার্টিসিপলের রুলটা, যেটা ওর কাছে খুবই ড্রেডফুল, খুবই ভয়ানক আর কি, খুবই মানে টাফ ওর কাছে, ও ভাবছিল যে এখন যদি আমি এটা ক্লিয়ারলি লাউডলি সুন্দর করে উইদাউট এনি মিস্টেক, কোনো ভুল না করে বলতে না পারি তাহলে কী হবে। কারণ ও আসার পর থেকেই ভাবছিল যে আজকে তো হেমেলের বোকা খাবে, আজকে তো পিটাও খেতে পারে, কিন্তু আসার পর থেকে কিছু এরকম হয়নি। কিন্তু এখনও ভাবছে যে এখন যখন আমি পড়াই দিতে পারবো না, আমি যে হোমওয়ার্কটাই করিনি, আমি যে এটা শিখে আসিনি, এখন কি হবে, এখন তো হেমেল নিশ্চয়ই আমাকে বকবেন বা কিছু একটা হবে এখন। তারপর but I got mixed up on the first words and stood there holding on to my desk, my heart beating and not daring to look up। কিন্তু ও বলতে পারলো না, ফার্স্ট ওয়ার্ডেই পুরো ও মানে ফার্স্ট ওয়ার্ড আটার করেই ওর এরকম লাগলো যে আর তো আমি পারি না, ও পুরো স্টপ হয়ে গেলো, এখানেই থেমে গেল আর চুপচাপ ওর ডেস্কটা ধরে চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকলো। ওর আর সাহস হলো না যে চোখ উঠিয়ে টিচারের দিকে দেখবে, কারণ ও পড়া পারেনি। তারপর কি হলো, I heard Hemel say to me, I won't scold you, little French. You must feel bad enough. See how it is. Every day we have said to ourselves, bah, I have plenty of time. I will learn it tomorrow. And now you see where we have come out. তো উনি কি বললেন, উনি ফ্রেঞ্চকে কিছু বকলেন না, উনি উল্টা বললেন যে ফ্রেঞ্চ আমি তোমাকে আজকে বকবো না। কেন বকবো না? কারণ তুমি নিজেও আজকে অনেক বেশি খারাপ ফিল করছো, অনেক বেশি সরি ফিল করছো, আর তোমার ফিল করাও দরকার। কারণ আমরা কী করি, সি হাউ ইট ইজ, বলছেন যে দেখো কি হয়, এভরিডে উই হ্যাভ সেড টু আওয়ারসেলভস, রোজ দিন আমরা নিজেদেরকে বলি যে আমাদের কাছে অনেক টাইম আছে, আমরা পরে করে নেব। উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, আই উইল লার্ন ইট টুমোরো। আমরা কি বলি, আজকের কাজটা কালকের জন্য আমরা ছেড়ে দিই, বলি যে আমাদের কাছে অনেক টাইম আছে, আজকে না শিখলেও হবে, আজকে না পড়লেও হবে, আমরা কালকে পড়ে নেব। কিন্তু অ্যান্ড নাও ইউ সি ওয়ার উই হ্যাভ কাম আউট, কিন্তু এখন দেখো যে আমরা কোন পয়েন্টে এসে দাঁড়িয়েছি। আজকে এমন কন্ডিশন হয়ে গেছে যে আমাদের কাছে আর টাইম নেই, আর এতদিন আমরা আমাদের কাছে অনেক টাইম আছে বলে আমরা সবসময় ডিলে করেছি, টাইমের কাজ টাইমে করিনি, যখন পড়ার কথা ছিল তখন পড়িনি, আর এখন দেখো এমন মোমেন্টে এসে আমরা দাঁড়িয়ে গেছি যে আমাদের কাছে আর টাইমই নেই। কালকের থেকে তো আমরা আর পড়তেই পারবো না ফ্রেঞ্চ, কালকের থেকে আমাদের জার্মান পড়তেই হবে। তারপর কি বলছেন, I will learn it tomorrow and now you see where we have come out. That's the great trouble with Alsace. She puts off learning till tomorrow. Now those fellows out there will have the right to say to you, how is it you pretend to be Frenchmen and yet you can neither speak nor write your own language? তো তিনি বলছেন যে এটাই আমাদের মানুষের সঙ্গে, এটাই মানে আমাদের ভুল। আমরা এটাই করি যে আমরা আজকের কাজ কালকে করব বলে ছেড়ে দেই, আর কালকে পর্যন্ত এত বেশি আমরা কালকে করব বলে ঠেলে দিই যে তারপর আমাদের কাছে টাইমই থাকে না। যেমন আজকে যারা এখানে এসছে ওল্ড পিপুলরা, ওরাও হয়তো যখন ওদের চাইল্ডহুড ছিল, ওরাও যখন মানে স্কুলে যাওয়ার টাইম ছিল ওরা যায়নি, ওরাও পরে পড়বো কালকে পড়বো এরকম করে নিশ্চয়ই ওদের পড়ার টাইমটাই ওরা শেষ করে দিয়েছে। আর তারপর যখন এখন ওরা এতটুক মানে ওল্ড হয়ে গেছে, এখন ওরা রিগ্রেট ফিল করছে, এখন ওরা অনুশোচনা করছে যে কেন আমরা টাইমে পড়িনি। তাই ওরা আজকে লাস্ট ক্লাস এসে অ্যাটেন্ড করছে, যাতে একটা ক্লাসেই ভালো ওরা কিছু একটু শিখতে পারে। তো ওটাই বলছেন যে এটাই আমাদের প্রবলেম, আমরা এরকম করি, আজকের কাজ কালকে করব বলে ছেড়ে দিই। এখন কি হবে তিনি বলছেন যে আর এখন কালকে থেকে যে এখানে জার্মান পিপলরা আসবে, ওরা যখন এসে এখানে সবাইকে জার্মান পড়াবে, জার্মান ল্যাঙ্গুয়েজে সব কিছু হবে, অফিসিয়াল সব কাজকর্ম সব কিছু জার্মান ল্যাঙ্গুয়েজে হবে। এখন কি হবে, এই যে জার্মান ফেলোরা ওরা এখন একটা রাইট পেয়ে যাবে আমাদেরকে এটা বলার জন্য যে তোমরা
তোমরা নিজেদেরকে ফ্রেঞ্চম্যান বলো, কিন্তু তোমরা কি, তোমরা তো ফ্রেঞ্চ না ঠিকমতো বলতে পারো না ঠিকমতো লিখতে পারো, তাহলে তোমরা কিসের ভিত্তিতে নিজেকে কি করো, ফ্রেঞ্চম্যান বলো? তো এটাও তো ঠিক কথা। যদি আমরা নিজের মাদার টাঙ্গে ভালোভাবে না জানি, তাহলে আমরা কী করে নিজেদেরকে মানে আমাদের আইডেন্টিটিটা কী করে মানে প্রুভ করবো যে হ্যাঁ আমরা ফ্রেঞ্চম্যান বা হ্যাঁ আমরা ইন্ডিয়ান? একটা থাকে না, যদি আমরা যেমন মনে করো আমরা বেঙ্গলি হয়ে থাকি, আমরা বেঙ্গলি, তো আমরা যদি বেঙ্গলি ঠিকমতো না জানি, তাহলে আমরা কী করে বলতে পারবো যে হ্যাঁ আমরা বেঙ্গলি? তো আমাদের জানা দরকার, আমাদের এটা শেখা দরকার, ঠিকমতো এটা লিখতে পারা দরকার, ঠিকমতো বলতে পারা দরকার। তো ওইটাই তিনি এখানে বলছেন যে এখন তো ফ্রেঞ্চম্যানরা একটা রাইট পেয়ে যাবে আমাদেরকে বলার জন্য যে তোমরা তো ঠিকমতো না তোমাদের মাদার টাং বলতে পারো না তোমরা লিখতে পারো, তাহলে তোমরা কিসের ভিত্তিতে বলো যে তোমরা ফ্রেঞ্চম্যান? বাট ইউ আর নট দ্য ওয়ার্স্ট লিটল পোর লিটল ফ্রেঞ্চ, উই হ্যাভ অল আ গ্রেট ডিল টু রিপ্রোচ আওয়ারসেলস উইথ। তো তিনি বলছেন যে দেখো, এখানে শুধু তোমারই ভুল না, শুধু তোমারই যে ফল্ট এরকম না, এখানে আমাদের সবার ভুল আছে। আমাদের সবাইকে এখানে অনুশোচনা করা দরকার, সবাইকে রিগ্রেট ফিল করা দরকার। কারণ তারপর তিনি বলছেন যে কিভাবে সবার ভুল আছে। Your parents were not anxious enough to have you learn. They preferred to put you to work on a farm or at the mills so as to have a little more money. তো তিনি বলছেন যে তোমার প্যারেন্টসদেরও দোষ আছে, কারণ ওরাও চাননি যে তুমি পড়াশোনা করে কিছু একটা বনো। ওরাও কি চাইছেন যে ওরাও চেয়েছিলেন যে তুমি পড়াশোনা বাদ দিলেও তেমন বড় কোনো কথা না, তুমি যদি একটা ফার্মে বা কোনো মিলে কাজ করে নাও, তাহলে কি হবে, কিছু টাকা ইনকাম করতে পারবে, আর তাহলে আমাদের একটু ভালো হয়ে যাবে। দুই একটা টাকা যদি তুমি ইনকাম করতে পারো তাহলে আমাদের ভালো হয়। অ্যান্ড আই হ্যাভ বিন টু ব্লেম অলসো। তারপর তিনি নিজের কথা বলছেন, হেমেল নিজের কথা বলছেন যে এখানে আমারও দোষ আছে। কিভাবে ওনার দোষ আছে? হ্যাভ আই নট অফেন সেন্ট ইউ টু ওয়াটার মাই ফ্লাওয়ার্স ইনস্টিড অফ লার্নিং ইউর লেসন্স? তারপর তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে কখনো কখনো আমার গার্ডেনে ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য পাঠাইনি যখন তোমাদের পড়ার টাইম ছিল? মানে উনি কী করতেন, উনি যখন স্কুলে পড়াতেন, যদি ওনার পড়াতে ভালো লাগছে না বা স্টুডেন্টসরা এত বেশি মন দিয়ে পড়ছে না, তিনি কি করতেন, তিনি ওদেরকে ওনার গার্ডেনে পাঠিয়ে দিতেন, বলতেন যে যাও তোমরা গিয়ে আমার গার্ডেনের গাছগুলোতে গিয়ে ওয়াটারিং করো, জল দাও। তো উনি পড়ানোর বদলে কী করতেন, উনি তো পারতেন যে আরও একটু পেশেন্স নিয়ে আরও একটু সহ্য করে ওদেরকে একটু ঠিকমতো পড়াতে পারতেন উনি, কিন্তু তিনি কি করতেন, ওদেরকে এত মন দিয়ে না পড়িয়ে উল্টা ওদেরকে দিয়ে কিছু টুকটাক একটু কাজ করিয়ে আর টাইমটা পাস করে দিতেন। তারপর বলছেন, অ্যান্ড ওয়েন আই ওয়ান্টেড টু গো ফিশিং ডিড আই নট জাস্ট গিভ ইউ আ হলিডে? বলছেন কি, আর যখন আমার ফিশিং করার মন হতো তাহলে তখন কি আমি তোমাদের হলিডে দিতাম না? আমি যে বলেছিলাম যে এই লাস্ট লেসনে একটা মানে ওদের যে জায়গা আলসেসে একটা রিভার আছে, SAR সার একটা রিভার আছে, ওই রিভারে উনি গিয়ে ফিশিং করতেন হেমেল। আর যখনই হেমেলের ফিশিং করার মন হতো তিনি কি করতেন, তিনি স্কুলকে হলিডে দিয়ে দিতেন। তিনি বাচ্চাদেরকে ছুটি দিয়ে বলতেন যে যাও আজকে হলিডে, কারণ ওনার ফিশিংয়ের মানে মন হতো, ওনার ইচ্ছে হতো যে আজকে আর পড়াচ্ছি না, আজকে চলে যাই ফিশিং করতে একটু। আর ওদের পড়ার সঙ্গে উনি এইভাবেই মানে কম্প্রোমাইজ করতেন। উনি কী করতেন, ওদেরকে না পড়িয়ে ছুটি দিয়ে আর চলে যেতেন ফিশিং করতে। তাই তিনি বলছেন যে এখানে আমারও দোষ আছে, আমিও ঠিকমতো আমার ডিউটি ফুলফিল করিনি, আমার ডিউটিটা আমি ঠিকমতো পালন করিনি। আর যেরকম তোমরা ঠিকমতো পড়োনি, তোমাদের মা বাবাও ঠিকমতো এত বেশি তোমাদেরকে নিয়ে অ্যাংশিয়াস ছিলেন না, তোমাদের পড়াশোনা নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন না, সেরকমভাবে আমারও এখানে দোষ আছে। উনি কী করছেন, নিজের দোষটাও মানছেন যে ওনারও দোষ আছে, উনিও ঠিকমতো পড়াননি। Then, from one thing to another, Hamel went on to talk of the French language, saying that it was the most beautiful language in the world, the clearest, the most logical, that we must guard it among us and never forget it. তারপর হেমেল কী করছেন, একটা জিনিস থেকে আরেকটা জিনিসের বিষয়ে বলেই যাচ্ছেন। তারপর তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়ে বলতে তিনি বলছেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা পৃথিবীর সবচাইতে সুন্দর, সবচাইতে ক্লিয়ার আর সবচাইতে লজিক্যাল ল্যাঙ্গুয়েজ। তিনি কি বলছেন যে তাই আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে গার্ড করা দরকার, ওইটাকে রক্ষা করা দরকার, আর ওইটাকে
ওইটাকে যাতে আমরা না ভুলি, ওইটা বলছেন যে ওইটাকে না ভুলে ওটাকে রক্ষা করা দরকার। তো এটা যে কোনো একজন পার্সনের জন্য নিজের মাদার টাঙের বিষয়, মানে যে কোনো একজন পার্সন যার মাদার টাং যেটাই হোক, আমরা যদি আমাদের মাদার টাংকে রেসপেক্ট করি, লাভ করি, তাহলে আমরা আমাদের মাদার টাঙের বিষয়ে এটাই বলবো যে আমাদের মাদার টাংই সবচেয়ে থেকে সুন্দর, সবচেয়ে থেকে ক্লিয়ার, সবচেয়ে থেকে বেশি লজিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো উনিও এরকমভাবে, কারণ উনিও মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে খুবই ভালোবাসতেন, খুবই বেশি রেসপেক্ট করতেন, তাই উনিও এরকম বলছেন যে হ্যাঁ, আমাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা সবচাইতে সুন্দর, সবচাইতে লজিক্যাল এবং সবচাইতে ক্লিয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ, আর আমাদের এটা ভোলা উচিত নয়, না ভুলে এটাকে রক্ষা করা দরকার। তারপর কি বলছেন, বিকজ ওয়েন এ পিপল আর এনস্লেভড অ্যাজ লং এজ দে হোল্ড ফার্স্ট টু দেয়ার ল্যাঙ্গুয়েজ ইট ইজ অ্যাজ ইফ দে হ্যাড দ্য কি টু দেয়ার প্রিজন। তিনি বলছেন যে যখনই মানুষ এরকমভাবে এনস্লেভড হয়, মানে অন্য কারো অধীনে চলে যায়, যেমন আমরা ব্রিটিশের অধীনে ছিলাম অনেক বছর, তো তিনি বলছেন যে এইরকম সিচুয়েশানে যে কোনো মানে যারা স্লেভ আছে, যারা এনস্লেভড হয়ে গেছে, ওদেরকে নিজের ল্যাঙ্গুয়েজে বিলিভ করা, নিজের ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো জানা খুবই দরকার। কারণ যদি ওরা নিজের ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো জানে, ঠিকমতো ওদের নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলতে লিখতে পারে, তখন কি হয়, ওরা নিজের মধ্যে কিছু একটা প্ল্যান করতে হলে, কিছু একটা এরকম ওয়ে বের করতে হলে যেটার থেকে ওরা স্বাধীনতা পেতে পারে, যেটার থেকে ওরা কি করতে পারে, এই যে এখন যে ওরা অন্য কোনো কান্ট্রির অধীনে আছে, অন্য কোনো মানুষের অধীনে আছে, ওদের থেকে মুক্তি পেতে পারে, ওই রাস্তাটা ওরা বের করতে পারবে। কারণ যেমন মনে করি এখানে ফ্রেঞ্চ আর জার্মানের কথা আছে, জার্মান যারা আসবে ওরা হয়তো বা ফ্রেঞ্চ ঠিকমতো সবাই পারবে না, মানে ম্যাক্সিমামই পারবে না, হয়তো বা 2-1 জানতে পারে। তখন কি হবে, যারা ফ্রেঞ্চ পিপল আছে ওরা যদি ওদের ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো জানে, ঠিকমতো কথা বলতে লিখতে পারে, আর ওরা যদি ওদের ল্যাঙ্গুয়েজে ফ্রেঞ্চ পিপলের সামনেও কিছু বলে বা লিখে বা কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করে, ওরা বুঝতেই পারবে না। তাই উনি বলছেন যে নিজের ল্যাঙ্গুয়েজের উপর মানে আধিপত্যটা ঠিকমতো থাকা খুব দরকার, এটাই উনি বলতে চাইছেন। তাই আমাদেরকে নিজের ল্যাঙ্গুয়েজটাকে রক্ষা করা দরকার, নিজের ল্যাঙ্গুয়েজটাকে ভুলা একদম উচিত নয়। কারণ যতক্ষণ আমাদের নিজের ল্যাঙ্গুয়েজের উপর আধিপত্য আছে, ততক্ষণ আমাদের কাছে প্রিজন থেকে বের হওয়ার যে কিটা, যে চাবিটা, ওইটা আছে। দেন হি ওপেন্ড এ গ্রামার অ্যান্ড রিড আজ আওয়ার লেসন। তারপর তিনি গ্রামার বুক বের করলেন, বের করে উনি গ্রামারের লেসন পড়া শুরু করলেন। আই ওয়াজ অ্যামেজড টু সি হাউ ওয়েল আই আন্ডারস্টুড ইট। অল he said seemed so easy, so easy. I think too that I had never listened so carefully and that he had never explained everything with so much patience. তারপর ফ্রেঞ্চ বলছে যে ও একদম বিস্মিত হয়ে গেল যে আজকে কি করে ও সব কিছু এত ভালোভাবে বুঝতে পারছে। আজকে এমহেমেল যাই পড়াচ্ছেন ওর লাগছে যেমন এত ইজি, এত মানে সুন্দরভাবে বলছেন, এত বেশি মানে ও সুন্দরভাবে বুঝতে পারছে। ওর বিশ্বাস হচ্ছিল না যে ও সব কিছু এক একটা ওয়ার্ড এত ভালোভাবে বুঝছিল। ওর নিজেরই মানে একটু স্ট্রেঞ্জ লাগছিল যে কী করে আজকে আমি মানে একটা একটা ওয়ার্ড পুরো ভালো করে বুঝতে পারছি, অন্যদিন তো আমি কিছুই বুঝতে পারি না। তারপর ও ভাবছে যে হয়তো বা অন্যদিন আমি নিজেও এত বেশি অ্যাটেন্টিভ ছিলাম না, আমি নিজেও এত বেশি মন দিয়ে শুনতাম না, আর হয়তো বা অন্যদিন এমহেমেলও এত বেশি সুন্দর করে, এত বেশি মানে প্যাশেন্স নিয়ে এত বেশি সুন্দর করে পড়াতেন না। তিনিও হয়তো 2-1 বার বলে যখন দেখতেন ওরা বুঝতে পারছেন না, উনিও আর বলা ছেড়ে দিতেন, আর বলতেন না। কিন্তু আজকে উনি যেভাবে এত সুন্দর করে বলছিলেন, স্টুডেন্টরাও যেভাবে এত সুন্দরভাবে চুপচাপ বসে শুনছিল, কোনো সাউন্ড করছিল না, কোনো নয়েজ করছিল না, তাই ওরা সবাই আজকে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারছিল, আর লাগছিল যেমন যাই উনি বলছেন একদম একবারেই ওরা বুঝে নিচ্ছিল। তারপর it seemed almost as if the poor man wanted to give us all he knew before going away. ফ্রেঞ্চের লাগছিল যেমন আজকে এমহেমেল এত সুন্দর করে পড়াচ্ছেন, যেন উনি চাইছেন যে যাওয়ার আগে উনি যা জানেন, ওনার মধ্যে যা জ্ঞান আছে সব যাতে একবারেই ওদেরকে ঢেলে দিয়ে যেতে পারেন। অ্যান্ড টু পুট ইট অল ইন্টু আওয়ার হেডস অ্যাট ওয়ান স্ট্রোক। তিনি এটাই মানে ফ্রেঞ্চ এটাই ভাবছে যে এত সুন্দর করে আজকে মিস্টার এমহেমেল পড়াচ্ছেন, লাগছে যেন ওনার মধ্যে যা জ্ঞান আছে, উনি যা জানেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়ে, যতটুকু উনি জানেন সব কিছু যেন একবারে একই দিনে সব ওদের মাথায় ঢুকিয়ে দিতে চান, এরকম ওর লাগছিল। তো এতটুক থাকুক আজকের জন্য, নেক্সট ডে তারপর থেকে কন্টিনিউ করব। আর যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো থাকবে ওইটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে।